কখনো যে কেক বানাতে পারবো সেটা তো কল্পনাও করতে পারিনি। আর কেক খাওয়ার পর যদি সবার রিভিউ দেয় ওয়াও ইয়াম্মি, তাহলে তো মনটা একদম ভরে যায়। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যাব বোনের বাসায়, তো এই জন্য কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি। তো আমরা একটা রিক্সা নিয়ে চলে এসেছি বসিলা রোডে। আর এই রোডটা কিন্তু প্রচুর পরিমাণ ধুলা থাকে, আর এখানে সবসময় বড় বড় ট্রাক যাতায়াত করে, আর বিশেষ করে রাতের বেলায়। তো এই রাস্তাটা প্রচুর পরিমাণ ধুলা হয়, আর ওদের এই পাশের রাস্তাটা অনেক কাঁচা ছিল, যার কারণে আমরা রিক্সাটা আগে নেমে গিয়েছিলাম, একটু হেঁটে আমরা এসেছি। তো দেন হলো এখন আমরা লিফটে করে আমার বোনের বাসায় চলে যাচ্ছি। ফাইনালি বোনের বাসায় চলে এসেছি, আর এসেই দেখি আমার বোন হাঁস রান্না করতেছে। তো হাঁসটা হতে যেতে একটু সময় লাগবে, যার কারণে আমি ওদের সুন্দর বারান্দাটায় চলে এসেছি। আর এসে দেখে আমার ভাগনা একটা ঘুড্ডি বানাইছে, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই এরিয়াটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, এটা কিন্তু মূলত কবরস্থান, তবে অনেক ভালো লাগে আমার কাছে। তো এই তো রান্না বান্না হয়ে গিয়েছে, এবার হলো খাবার খাওয়ার পালা। তো আস্তে আস্তে আমাদের প্রায় 3টার বেশি বেজে গিয়েছে, তো এই জন্য প্রচন্ড ক্ষুধাও লাগছে, যার কারণে আমরা এসে দেখতেছিলাম আমার বোনের রান্না কতটুকু হয়েছে। তো দেন ফাইনালি আমার বোনের রান্না বান্না হয়ে গিয়েছে। তো হাঁসের মাংস রান্না করেছে, চিংড়ি মাছ ভুনা করেছে, আর ডাল রান্না করেছে বোম্বাই মরিচ দিয়ে, আমি যেহেতু একটু ঝাল খেতে বেশি পছন্দ করি। আর সাথে হলো সালাদ তো করেছে, আর এখানে লেবুও আছে। তো দেন এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর আমার দুলাভাই হলো আমার হাজবেন্ডকে সে বেড়ে দিচ্ছিল, তার ভাইরা ভাইকে সে বেড়ে খাওয়াচ্ছিল। তো আমি আবার বললাম ভাইরা ভাইকে পেয়ে এখন হলো শালির কথা একদমই ভুলে গেছে। তো আমার দুলাভাই বলতেছিল না না তোমাকেও দিব, তুমি খা, বলতেছিলাম না লাগবে না আমার। তো আমি হলো খাচ্ছিলাম, তো আমার প্রচন্ড ক্ষুধা লাগছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এখন হলো আমার ভাইগনা ফল খাচ্ছিল। তো মূলত আজকে আমার ভাইগনাকে আমি দেখতে আসছি, ওর মুসলমানি হয়েছে। সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, ও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমার ছেলেও আমার ভাইগনার সাথে ফল খাচ্ছিল, তো তারা দুজন বসে বসে ফল খাচ্ছিল। আর আমার বোন আমাদের জন্য চা বানিয়েছে, তো আমরা হলো এখন চা খাবো। তো তারপরে আমার বোন পাউন্ড কেকটা কাটতেছিল, আমি তাড়াহুড়ো করে যেহেতু চলে আসছি তাই কেকটা না কেটে নিয়ে আসছিলাম। তো এখন হলো আমার বোন সুন্দর মতো পিস পিস করে কেটেছি। আমার ভাইগনা বলছিল আমার জন্য একটা চকলেট কেক আইনো আন্টি, তো এই জন্য ওর জন্য একটা চকলেট কেক আনছিলাম, আর ও পুডিংও খাইতে চেয়েছিল, তো ওর জন্য পুডিংও বানাই আনছি। এই যে আমার হাজবেন্ড রসমালাই আর মিষ্টি যেগুলো নিয়ে এসছে, এখন আমরা সবাই মিলে নাস্তা করব। দেন নাস্তা করার পর এখন বাচ্চারা সবাই মিলে কেক কাটতেছে। তো সব বাচ্চারা কিন্তু কেক কাটতেছিল, আর দেন হলো কেক কাটা ডান তাদের। তো এখন হলো ওরা সবাই হলো কেকটা খেয়ে দেখবে যে কেমন হয়েছে। আমার ভাইগনা তো যখনই কেকটা নিয়ে আসছি তখন থেকে বলতেছিল আন্টি কেকটা কাটো, কেকটা খাবো। ও তো কেক খাওয়ার জন্য খুবই এক্সাইটেড হয়ে আসছিল, কারণ ওর চকলেট কেক অনেক বেশি পছন্দ, যার কারণে আমার শরীরটা অসুস্থ ছিল, তবু ওর জন্য আমি কেক বানিয়ে আনছি। এবার তারা দুইজন খেয়ে রিভিউ দিবে কেমন হয়েছে। তো আমার দুলাভাই তো পাউন্ড কেকটা খেয়ে বলছে অনেক মজা হয়েছে, আর আমার হাজবেন্ডও বলছে অনেক ভালো হয়েছে, তবে সে একটু দুষ্টামি করতেছিল আমার সাথে। তো দুলাভাই খেয়ে বলছে অনেক নাকি মজা হয়েছে, বলতেছিল অনেক টেস্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি কেক বানাইছি, আর তাদের এত ভালো লাগছে, এই জন্য আসলে আমার অনেক বেশি ভালো লাগছে। কারণ আমি যেহেতু ফার্স্ট টাইম হলো কেকগুলো বানাচ্ছি, এ পর্যন্ত 4-5টা কেক বানাইছি, তবে সবগুলো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো এবার হলো আমার ভাইগনা খেয়ে রিভিউ দিবে, যার জন্য কেকটা এত কষ্ট করে বানাইছি সে খেয়ে রিভিউ দিয়েছে। সে বলছে অনেক মজা হয়েছে, সে কিন্তু অলরেডি 2-3টা খেয়ে ফেলছে। তো এখন হলো আমার ছেলে খাচ্ছে। আমার ছেলের অনেক কষ্ট হচ্ছিল কেকটা চামচে তুলতে, তোর বাবা ওকে সাহায্য করতেছিল। তো কেকটা হলো এখন আমার ছেলে খেয়ে দেন রিভিউ দিবে। তো আমার ছেলে খেয়ে তো রিভিউ দিচ্ছে, সেও বলছে অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ সবার কাছে অনেক ভালো লাগছে, এটা আসলে আমার অনেক শান্তি লাগতেছিল যে এত ভালো লাগছে সবার কাছে। তো অনেক তো মিষ্টি জাতীয় খাবার খেয়েছি, দেন এবার একটু ঝাল খেতে ইচ্ছা করতেছিল, তো সিরুটি পিঠার সাথে হাঁসের মাংস খাচ্ছিলাম, অনেক ভালো লাগছে। তো রাতের জন্য আমার বোন আমাদের জন্য বিরিয়ানি রান্না করতেছিল। আমার বোন রান্না বান্না করতেছে, আর এদিকে তারা দুই ভাইরা হলে হিসাব করতেছিল যে আমার ভাইগনার একটা অনুষ্ঠান করতে চাচ্ছে ভাইয়া, আসলে আমরা বলতেছিলাম যে করার জন্য, যার কারণে সে একটু হিসাব করতেছিল আসলে কত টাকা বাজেট পড়তে পারে বা কেমন কি হতে পারে। তো আমার বোনের বিরিয়ানি রান্না কিন্তু কমপ্লিট, তো আমরা খাবো না, দেন এখন হলো আমরা বাসায় নিয়ে যাবো, যেহেতু অনেক খাবার আজকে খাইছি। তো এখন হলো আমার বড় ভাইগনা খাচ্ছে, যেহেতু ও বাসায় ছিল না সন্ধ্যার সময়, যার কারণে ওকে আসলে রিভিউ নিতে পারিনি, যার কারণে এখন বলছি যে তুই খেয়ে রিভিউ দে। তো ও খেয়ে বলতেছিল অনেক মজা হয়েছে আন্টি, সত্যি অনেক মজা হয়েছে তোমার কেকটা। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।